অনুকূলচন্দ্র, পরমারাধ্যা জগজ্জননী কল্যাণময়ী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ যুগাচার্য শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং ইষ্ট পরিবার প্রতি প্রত্যেকের আতুল চরণে ভক্তি বিনম্র কোটি প্রণাম। আমার পিতা মাতা ঋত্বিক দেবের চরণে ভক্তি বিনম্র প্রণাম। আজকের এই সান্ধ্যকালীন সৎসঙ্গ উপস্থিত প্রিয় পরমের পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক, অধ্যক্ষ, যাজক মন্ডলী, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এই সঙ্গে সৎসঙ্গে উপস্থিত সমস্ত গুরু ভ্রাতা, মাতৃমন্ডলী, শুধু সজ্জন বর্গ এবং ছোটদেরকেও আমার আর আনন্দিত জয়গুরু। সমিষ্ঠা মায়ের আমন্ত্রণে অল্প সময় ব্যবধানে আরেকবার এখানে উপস্থিত হতে পারার আনন্দ অনুভব করছি। প্রিয় পরমের কথা বলার সৌভাগ্য বলা যেতে পারে, কেননা তার দয়া না হলে, তার ইচ্ছা না হলে, তার আশীর্বাদ না থাকলে কখনোই সৎসঙ্গে যোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার কথা বলা তো অনেক দূরের কথা। তো পৃথিবীতে আমরা মানুষ জন্ম নিয়ে এসেছি, তো এই মানুষ জন্মের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আমরা সকলেই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কথাই ভাবি, নিজেকে নিয়েই আমরা ভাবি, অন্যকে নিয়ে, অপরকে নিয়ে, আমার প্রতিবেশীকে নিয়ে, আমার পারিপার্শ্বিককে নিয়ে আমাদের ভাবার মতন সময় নেই। তার কারণ একটাই, আমাদের কাছে শিক্ষার অভাব। স্কুল কলেজের শিক্ষা নয়, কিন্তু স্কুল কলেজের শিক্ষায় যতই সার্টিফিকেট থাক, যতই ডিগ্রি থাক, সে শিক্ষা কিন্তু মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে পারে না। শিক্ষা তখনই সার্থক হয়, শিক্ষা তখনই বাস্তবিক হয়, যখন আমাদের ধর্ম শিক্ষাটা দেওয়া হয়। আর এই ধর্ম শিক্ষাটা পাওয়ার জন্য আমাদেরকে সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে হয়, আমাদের আচার্যের সান্নিধ্য লাভ করতে হয়, আমাদের সৎসঙ্গের সঙ্গে যুক্ত হতে হয়। তার সৎনামে দীক্ষা নিয়ে, তার নীতি বিধি, তার পঞ্চনীতি পালন করার মধ্য দিয়ে, তার প্রত্যেকটা বাণীকে আমাদের চরিত্রগত করে হৃদয়ঙ্গম করার মধ্য দিয়ে আমরা এই ধর্ম জগতে পদার্পণ করি। আর এই ধর্ম জগতে পদার্পণ করলেই আমাদের একটা কমন সেন্স গ্রো করে, যে আমরা অতি সহজেই বুঝতে পারি যে মানুষকে ছোট করে নয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেও নয়, মানুষকে দাবিয়ে রেখে তাকে পদদলিত করে নয়, নিজের বড় হওয়ার, নিজের সার্থকতা তখনই আনন্দদায়ক হবে, সুখময় হবে, যখন আমার সঙ্গের মানুষকে, আমার পারিপার্শ্বিক মানুষকে, আমার সমাজ, সবাইকে নিয়ে আমি সেই বড় হওয়ার আনন্দ উপভোগ করব। তাই তো প্রিয় পরম দুটো কথা বলেছে। ধর্ম জগতে আমরা যখনই পদার্পণ করব, দুটো কথা আছে, একটা হচ্ছে স্বার্থ, আর একটা হচ্ছে পরার্থ। যারা এই ধর্মের থেকে দূরে থাকেন, ইষ্টের থেকে দূরে থাকেন, সদ্গুরুর থেকে দূরে থাকেন, তারা কিন্তু স্বার্থান্বেষী মানুষ। তারা কিন্তু নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা কিন্তু জীবনে যা কিছু তার চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু যেই মুহূর্তে আমরা ধর্ম জগতে পদার্পণ করছি, আমরা সদ্গুরুর সান্নিধ্য লাভ করছি, তখনই কিন্তু আমাদের কাছে ব্যক্তি স্বার্থ বা আত্মস্বার্থ চরিতার্থ নয়, তখন কিন্তু ইষ্টকেন্দ্রিক জীবন চলনার মধ্য দিয়ে আমরা কিন্তু পরার্থের পথে যাত্রা করি। পরার্থ মানে আমার সব পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা। আর এই শিক্ষায় আমাকে দেয় ধর্ম, এই শিক্ষায় আমাকে দেয় সৎসঙ্গ। এত প্রিয় পরতা সুন্দর বাণীতে বলেছেন, ধর্ম কিন্তু শিক্ষা কেন্দ্র, ধর্ম আনে উন্নতি, ধর্ম আচরণে নেই থাকে শিষ্ট সুন্দর পরিণতি। তাহলে ধর্মই হচ্ছে আদর্শ শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা গ্রহণ না করলে মানুষ কিন্তু কখনোই প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। আর এই ধর্ম শিক্ষার কারণেই, ধর্মপথে যাত্রার কারণেই মানুষ কিন্তু শিষ্ট সুন্দর পরিণতি লাভ করে। আমরা জীবনে কিন্তু জোয়ার ভাটার মধ্যে দিয়ে গতি করি, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো দিবা, কখনো নিশি, কখনো সুখ, কখনো দুঃখ, এসবের মধ্যে দিয়ে অতিক্রম করি আমরা জীবনে। কিন্তু শেষ পরিণতি যদি আমার ভয়ঙ্কর হয়, যন্ত্রণাদায়ক হয়, তাহলে বুঝতে হবে আমি যে পথ অবলম্বন করেছিলাম সেটা কিন্তু ছিল স্বার্থের পথ, যে পথ প্রবৃত্তির পথ, যে পথ জাহান্নামের পথ।
কিন্তু আমি যদি আমার পরিণামটা, আমার জীবনে চলার পথে যতই বাধা বিঘ্ন আসুক, যতই উথাল পাতাল আসুক, আমার পরিণাম, আমার সর্বশেষ যদি সুন্দর হয়, তাহলেই কিন্তু আমি প্রকৃত অর্থে পরমার্থের পথে যাত্রা করতে পারছি। আর সেই সুন্দর পরিণতি কিন্তু প্রত্যেকেই আমরা কামনা করি। আমরা কেউ চাই না আমার শেষ সময়টা দুঃখে, কষ্টে, যন্ত্রণায় কাটুক। সে কষ্ট কিন্তু মানুষ সহ্য করতে পারে না। একটা সময়ের পরে মানুষের সহন শক্তি কিন্তু কমে আসে। তখন কিন্তু তার সেই ধৈর্য, শৌর্য কমতে থাকে। তখন তাকে পরমার্থ পথে চলে পরমপিতার সঙ্গে যুক্ত হয়ে তার শক্তিতে শক্তিমান হতে হবে। তার সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমার ভিতরে সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করে তুলতে হবে। আর যার পরিণাম স্বরূপ আমার শেষ সময়টা, আমার শেষ পরিণতিটা মধুময় হবে, সুন্দর হবে, আনন্দদায়ক হবে। কেননা এই জীবন তো, এই শরীরকে কিছুদিনের জন্যে, চিরকাল তো এই শরীরকে আমরা রাখতে পারবো না, ধরে রাখা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, বিজ্ঞানের কাছে এমন কোনো শক্তি নেই, এমন কোনো যন্ত্র নেই যে আমি এই শরীরকে চিরদিনের জন্য অক্ষয় করে রাখতে পারবো। তাই যে সময়টা আমরা ব্যয় করছি, আমাকে চিন্তা করতে হবে কিন্তু আমার প্রত্যেকটা কর্মর কিন্তু ফল আমাকে ভোগ করতে হবে। আমার কর্মের ফল কিন্তু কেউ ভোগ করবে না। আমরা পুরাণে জানি, দস্যু রত্নাকর যখন ডাকাতি করতো, রাহাজানি করতো, দস্যুবৃত্তি করতো, মানুষকে হত্যা করতো, লুণ্ঠন করতো, তখন তাকে কিন্তু নারদ মুনি এসে বলেছিল, তোমার এই কর্মফলের ভাগ কে নেবে? সে ভেবেছিল আমার এই অর্থে যারা ভরণ পোষণ করে, পরিবার, আমার স্ত্রী, পুত্র, আমার পিতা, আমার মাতা, তারা সকলে আমার কর্মফলের ভাগীদার। কিন্তু শেষমেশ যখন তাদের কাছে পৌঁছে বাস্তব সত্যটা অবগত হতে পারলো যে তার কর্মফলের ভাগীদার কিন্তু কেউ নিতে পারবে না, তার নিজেকেই ভোগ করতে হবে, তখন সে বুঝতে পারলো এই জীবনের এত মূল্যবান সময় সে বৃথা নষ্ট করেছে। আর সেই মুহূর্তে তার পরিবর্তন আসে। এটা একমাত্র গুরুর কৃপা লাভ না হলে, তার সঙ্গে তার সান্নিধ্য লাভ না হলে, তার সঙ্গে যুক্ত না হলে কিন্তু এই সুযোগ, এই সৌভাগ্য আসে না জীবনে। তাই আমরাও সেই সৌভাগ্যের অধিকারী। আমাদের জীবনেও সেই সদ্গুরু সান্নিধ্য লাভ ঘটেছে, আমাদের জীবনে পুরুষোত্তম প্রাপ্তি হয়েছে। জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমরা দেখবেন কত ছোট ছোট জিনিসের জন্য আমরা ভগবানের কাছে হতে দিই, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই, কত ব্রত উপবাস করি, কত পূজা পার্বণ করি, কিন্তু একটু ভিতরে ঢুকে একটু গভীরভাবে ভেবে দেখবেন এগুলো কিন্তু কোনো মানেই নেই। প্রত্যেকটা জিনিস, সবকিছু পূর্ব নির্ধারিত। আমার কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আমি মানুষের জন্ম নিয়ে এসেছি। সেই কর্মফল হিসাবে আমাকে দিন দুঃখী, দরিদ্র, রোগী, শোকী, ভোগী জীবন যাপন করতে হবে। সব পূর্ব নির্ধারিত। তাই আমরা যখন আচার্যের সান্নিধ্যে যাই, যখন তার কাছে আমরা বিভিন্ন ভাবে নিবেদন করি যে আমার এ সমস্যা, আমার সে সমস্যা, আমার এই অসুখ, আমার সেই অসুখ, আমার বাবার অমুক সমস্যা, আমার মায়ের অমুক সমস্যা, আমার স্ত্রীর অমুক সমস্যা, আমার ছেলের সমস্যা, আমার মেয়ের সমস্যা, এই হাজার সমস্যা নিবেদন করতে করতে তখন আচার্যদেব বলে, আপনার সব সমস্যা প্রভুকে কখনো আপনি চাইবেন না। আপনি প্রভুকে জানাবেন যে তোমার যা ইচ্ছা তাই হোক, আমার ইচ্ছা পূরণের দরকার নেই, তোমার ইচ্ছাটা পূরণ হোক, তোমার যা ইচ্ছা তাই হোক। আর সেইভাবেই আমাকে নাম করতে হবে। সেই নাম যা অহর্নিশি জপ করতে হবে, আমার ভিতরে সেই নামকে জাগ্রত করতে হবে। কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা নাম সুপ্ত থাকেই। সেই নামটাকে জাগ্রত করার জন্য বাইরে থেকে আমরা একটা সৎ নাম গ্রহণ করি। কেননা আমার ভিতরে যখন কিছু একটা থাকে না, তাকে বের করতে গেলে বাইরে থেকে একটা জিনিস দরকার, একটা ধারালো জিনিস দরকার হয়। যেমন ধরুন আমার ভিতরে একটা কাঁটা ফুটে আছে, তো সেই কাঁটাটাকে বের করতে গেলে আমাকে তো বাইরে থেকে একটা কাঁটা দরকার, সেই কাঁটা দিয়ে কাঁটাটাকে বের করতে হবে। ঠিক তেমন আমার ভিতরে যে নামটা সুপ্ত হয়ে আছে, সেই নামটাকে জাগ্রত করতে গেলে আমাকে বাইরে থেকে এই সৎ নামটা জপ মনন করতে হচ্ছে। সে গিয়ে ভিতরে ওই নামটাকে জাগ্রত করছে। আর যখন এই নাম জাগ্রত হয়ে যায়, তখন কিন্তু মিরাকেল ঘটে, তখন কিন্তু অলৌকিক ঘটে, তখন কিন্তু চমৎকার ঘটে, তখন কিন্তু অসম্ভব সম্ভব হয়, তখনই কিন্তু পঙ্গু লঙ্ঘতে গিরি মুকম করতি বাচালাম।
এই কথাটা মনে রাখতে হবে। সব আমার হাতে আছে, সব আমার কর্মফল। আমি যা কর্ম করছি তার ফল আমাকে ভোগ করতেই হবে। কিন্তু এই কর্মফল খণ্ডনের একটা পথ আছে, একটা উপায় আছে। সে উপায়টাও প্রিয় পরম আমাদেরকে বলে দিয়ে গেছে। আমরা যদি সেটা পালন করি, তাহলে আমাকে কিন্তু কারো দুয়ারে দুয়ারে হত্যা দিতে হবে না, কারো কাছে ভিক্ষের ঝুলি ফেলাতে হবে না, আমাকে দাও দাও প্রভু রক্ষা করো, বাঁচাও বাঁচাও বলেও চিৎকার করতে হবে না, আমাকে ভিখারি সাজতে হবে না। আমি শুধু রাজার মতন জীবন যাপন করব, শুধু দিতে জানবো, নিতে চাইবো না আমি। তাই প্রভু বলেছেন যে কর্ম করে যাহা পাও, কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও, কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও, দিয়ে হলে ধন্য ভাগ, তবেই কর্মফল ত্যাগ। আমরা কতজন এই নীতিটা মেনে চলি? প্রভু বলে গেছেন কর্মফল কি করে খণ্ডন হয়, কর্মফল মুক্ত হয় কি করে মানুষ? আমরা জীবনে যা কিছু অর্জন করি তার সবকিছুই পাপ, সবকিছুই পাপে পূর্ণ, পাপে যুক্ত। যে যাই করি, যে চাকরি করি, যে ব্যবসা করি, যে কুলিগুলি করি, যে চাষ করি, যে দোকানি, যে শিক্ষক, যে পুলিশ, যে প্রফেসর, যে বিজ্ঞানী, সবাই যত কাজ করি সেই কাজের মাধ্যমে যে অর্থ আমি উপার্জন করছি, রোজগার করছি, যা আমি প্রতিনিয়ত আমার সঙ্গে আমার পরিবারে ভরণ পোষণ করছি, তা কিন্তু পাপ যুক্ত, তা কিন্তু কলুষিত, কালিমা যুক্ত, তা আমার ভিতরে অহর্নিশি প্রবেশ করছে। তাই সেই অর্থে সওদা কিনে এনে, দোকান বাজার করে এনে, তার পরিবার কিনে এনে আমি যখন ভোজন করব, তার পূর্বেই সেই উপার্জিত অর্থ যতক্ষণ আমি প্রভুকে নিবেদন না করব, ততক্ষণ সে অর্থ শুদ্ধ হচ্ছে না, পবিত্র হচ্ছে না। আর তা দিয়ে আমি যা কিনে আনবো সেটাই কিন্তু পাপ যুক্ত। সেই পাপ আমাকে পতনমুখী করবে। আমাকে ঊর্ধ্বমুখী হতে হলে, আমাকে ঊর্ধ্বগামী হতে হলে প্রভুর বলে দেওয়া প্রত্যেকটা কথা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি যদি 16 আনা তাকে দিতে না পারি, তাহলে আমার 16 আনা পাওয়া হবে না। আমি ফাঁকি দিলে ফাঁকিই পাবো। তাই তো প্রিয় পরম বলেই দিলেন না, করাটাই পাওয়ার জননী, না করে যে পেতে চাই দুঃখই তার পিছনে ধাই। প্রভু তো ক্লিয়ার বলে দিয়েছেন, একদম ক্লিয়ার কাট। এখানে কোনো ঢাক ঢাক গুড়গুড়ের জায়গা নেই। তিনি এমন কোনো কথা নেই যা আমাদেরকে তিনি বলে উপহার দেননি। আমরা যদি চোখ থাকতে অন্ধ হই, আর ঘরের দরজা জানলা বন্ধ করে যদি সূর্যের আলো প্রবেশ করতে না দিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি, আমাকে বাঁচাবে কে? আমাকে রক্ষা করবে কে? তাই প্রবৃত্তির পথ নয়, তাই স্বার্থান্বেষী জীবন যাপন নয়, ইষ্টের পথযাত্রী হতে হবে, ইষ্টের সঙ্গে যুক্ত হতে হবে, তাকে ভরণ পোষণ করতে হবে। শুধু শোষণ করার মনোবৃত্তি নিয়ে চললে ধর্ম পালন হবে না। কেননা পুরুষোত্তম তার বাণীতেই বলে দিয়েছে, ধর্ম জানিস তাই, নিজের বাঁচা বাড়াই যাতে অন্য যোগান পায়। শুধু আমি ভালো খাবো, ভালো থাকবো, সুখে থাকবো, পড়োশির খোঁজ খবর রাখবো না, তাহলে ধর্ম পালন হলো না, আমার মঙ্গল হলো না। যতক্ষণ আমি অপরের মঙ্গল কামনা না করব, তার মঙ্গল সাধনে আমি অগ্রসর না হব, ততক্ষণ আমার মঙ্গল সম্ভব নয়, বিধাতাও করবেন না। কেননা তার কাছে সব সন্তান সমান, কেউ ছোট বড় নয়, রাজাও যা রঙ্ক তাই, তার কাছে সকলেই সমান। কিন্তু আমার কর্মফল তা যদি আমি প্রভুকে ভোগ করতে দিই, প্রভু তুমি আমার এমন জিনিসটা ঠিক করে দাও, তার মানে আমার কর্মফলটা প্রভুকে নিতে হবে। প্রভু তুমি আমার ও রোগ অসুখ ভালো করে দাও, আমার ক্যান্সার হতে পারে, আমি যদি প্রভুকে বলি প্রভু আমার ক্যান্সার ঠিক করে দাও, কিন্তু আমার কর্মফলে আছে সেই ক্যান্সার ভোগ করা, দুরারোগ্য ব্যাধি ভোগ করা, তাহলে প্রভু কি করে ঠিক করবে? তাহলে সেই ক্যান্সারটা তো কাউকে নিতে হবে। কে নেবে? নিজের স্ত্রী, পুত্র, বাবা, মা, ভাই, বোন, কেউ কারো রোগ অসুখ নিতে রাজি হবে না। তাহলে কে? প্রভুই নেবে। তাহলে আমি বিশ্বপিতাকে, বিধাতাকে, পুরুষোত্তমকে আমি আমার রোগের জ্বালা যন্ত্রণা কষ্ট তাকে আমি সমর্পণ করব, আমি ভালো থাকার জন্য, আমি সুখে থাকার জন্য। তাহলে আমার আত্মার অধঃপতন হবে না, আমি জাহান্নামের পথযাত্রী হব না, আমার মঙ্গল সাধন হবে কি করে, আমার পরিবার, আমার পরিজন ভালো থাকবে কি করে? প্রভুকে কষ্ট দিয়ে, ঈশ্বরকে, বিধাতাকে কষ্ট দিয়ে, তার নীতি বিধির উল্লঙ্ঘন করে মানুষ কখনো ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। রোগ শোক দুঃখ অতিক্রম করে জীবনের পথে, বাঁচা বাড়ার পথে, জীবন বৃদ্ধির পথে, বিং অ্যান্ড বিকামিং এর পথে চলতে সে পারে না।
তাই তো ইষ্টের পথ, পরমার্থের পথ। প্রবৃত্তির পথ নয়। প্রবৃত্তির পথ মানেই সংকীর্ণতার পথ। প্রবৃত্তির পথ মানেই হীনমন্যতার পথ। যে পথ মানুষকে দুর্বল করে, যে পথ মানুষকে কাপুরুষ করে, সে পথকে ত্যাগ করতে হবে। প্রভু একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। একজন প্রভুর কাছে গিয়ে তার বিভিন্ন কথা বলছেন, একের পর এক বলে চলেছেন। জীবনে সে কত কিছু করেছে, তবু সফলতা আসেনি। বিফলতাই তার সঙ্গ করেছে। তা সেই কথাগুলো শুনে প্রভু বললেন, কুল গাছে আলোকলতা দেখেছিস? সোনালী রঙের আলোকলতা। সে কুল গাছকে ভরসা করে কুল গাছকে আঁকড়ে ধরে উপরে ওঠে, কিন্তু একটা সময় সে কুল গাছকে শোষণ করে কিন্তু পুরো কুল গাছটাকে ব্যাপৃত করে ছেয়ে ফেলে। তার সেই রূপ জগৎকে আলোকিত করে, মানুষের মনকে মোহিত করে তোলে সেই আলোকলতার সৌন্দর্য। কিন্তু সে ওই কুল গাছের রসকে শোষণ করেই কিন্তু তার ওই রূপ, তার ওই লাবণ্য, তার ওই জ্যোতি, তার ওই আলোক বিচ্ছুরিত হয়ে চলেছে। কিন্তু পরিবর্তে কুল গাছকে সে কিচ্ছুটি দেয় না। আর এই না দেওয়ার কারণেই কুল গাছ এক সময় শুকিয়ে মারা যায়। আর যেই মুহূর্তে কুল গাছের মৃত্যু হয়ে গেল, সেই আলোকলতা, সেই সোনালী রং, সেই উজ্জ্বলতা, সেই বৃদ্ধি, সেই আস্ফালন সব ব্যর্থ হয়ে গেল। সেও একটু একটু করে শুকিয়ে মারা গেল। কেননা তার আর পোষণ পাওয়ার জায়গা নেই। যেখান থেকে সে পোষণ পাচ্ছিল, তাকে পোষণ না দেওয়ার কারণে, যেখানে শুধু শোষণ করার ফলে সে কুল গাছকে হত্যা করেছে। আর এইভাবেই সে নিজের মৃত্যুকে সুনিশ্চিত করেছে, তাকে ডেকে এনেছে, তাকে আলিঙ্গন করেছে। তাই আলোকলতারও মৃত্যু সুনিশ্চিত হয়ে যায়। এটা জীবনের কথা। প্রভু আমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আলোকলতার মতো যদি শোষক প্রবৃত্তি নিয়ে আমরা যে সমাজে চলতে থাকি, পরিবারে চলতে থাকি, তাহলে যেখান থেকে আমরা নিচ্ছি সে একদিন শুকিয়ে যাবে। আর সে শুকানো মানেই আমি শুকিয়ে যাব। আমি যদি আমার প্রভুকে মারি, তাকে যদি নিঃশেষ করি, আমাকে বাঁচাতে পারবে না কেউ। আমি তাকে রোগী করি, তাকে দুঃখী করি, তাকে সুখী করি, তাহলে আমিও রোগী হব, আমিও দুঃখী হব, আমিও সুখী হব। সেই শোক আমাকে জর্জরিত করবে, কাতর করবে। তাই তো প্রভু তার সুন্দর বাণীতে বললেন, নেওয়া ছাপিয়ে দান ও দয়া না দাঁড়ালে তোর, নেওয়া ছাপিয়ে দান ও দয়া না দাঁড়ালে তোর, জোকের মতো শোষক করে তুই অলস ভণ্ড চোর। যদি শুধু নিতেই থাকি, তাহলে আমরা জোক হব, যে শুধু শোষণ করতেই জানে, কাউকে পোষণ দিতে জানে না। ঠিক আলোকলতা শোষণ করে করে কুল গাছটাকে হত্যা করলো, মেরে ফেললো। তার পরিণাম স্বরূপ সে নিজেও মৃত্যুবরণ করে। তাহলে আমরাও তাই। আমরা যদি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তাকে শুধু শোষণ করার প্রবৃত্তি নিয়েই চলতে থাকি, প্রবৃত্তির পথে চলতে থাকি, সেই প্রবৃত্তি রিপু হয়ে আমার জীবনে ফিরে আসবে আর আমাকে জাহান্নামের পথযাত্রী করে তুলবে, যন্ত্রণাময় জীবনের অধিকারী করে তুলবে। তাই প্রভুর বলে দেওয়া প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে পালন করে আমার চরিত্রগত করে তুলতে হবে। তবেই কিন্তু আমি প্রকৃত অর্থে ধর্ম পালন করতে পারবো। আর এই সবকিছু দেওয়ার মধ্যে, তাকে পোষণ করার মধ্যেই কিন্তু আমি পোষণ হব, আমি সবকিছু পাবো, আমি বড় হব, আমি পরিপূর্ণ, আমি ফুলফিল হয়ে উঠবো। কিন্তু মানুষ বাস্তবে তা করে না। তাই তো প্রভু দুঃখ করে তার সুন্দর বাণীতে বললেন, সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ। সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ। দেবার বেলা নব ঘন্টা, পেতেই লেলিহান। এই যদি ধর্মের সংজ্ঞা হয়, এই যদি ধর্মের ডেফিনেশন হয়, তাহলে প্রভু আমার মঙ্গল করবে কি করে? আমার বাঁচা বাড়াটা সার্থক হবে কি করে? তাই আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমার জীবনে যা কিছু ঘটছে, ভালো মন্দ দুটোই। টাটা, বিড়লা, আম্বানিও জীবন পেয়েছে, মানুষ হয়েছে। আবার যে দিনমজুর খাটছে, যার ঘর নেই, দুয়ার নেই, রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে আছে রাজপ্রাসাদ মনে করে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আবার ওই মহল অট্টালিকায় বাড়িতে শুয়েও যা রাতে দুটো চোখের পাতা এক হচ্ছে না, নিশ্চিন্তে ঘুমোতে পারছে না, কালকে কি হবে সেই ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর এই ভয়কে জয় করতে পারে একমাত্র ইষ্ট পথযাত্রী হওয়ার মধ্য দিয়ে।
একমাত্র ইষ্ট কেন্দ্রিক জীবনযাপনের মধ্য দিয়ে। সেখানেই সার্থকতা। দুদিনের এই জীবনে আর কোথাও সার্থকতা নেই, আর কোথাও পূর্ণতা নেই। প্রভু এসেছেন দয়াল ঠাকুর মানুষকে তার দিব্য ধামে নিয়ে যাওয়ার জন্যে। এই জগৎটা আমাদের কাছে সাধনা, এই জীবনটা আমাদের কাছে সাধনার ভূমি। আমরা এই সাধনায় যদি সিদ্ধি প্রাপ্ত করতে না পারি, আমরা তার কাছে পৌঁছাতে পারবো না। তার সেই দিব্য ধাম, দয়াল ধাম প্রাপ্তি আমার সৌভাগ্যে ঘটবে না। এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমি মুক্ত হতে পারবো না যদি এই শরীর সর্বস্ব হয়ে পড়ি আমি। তাই শরীর সর্বস্ব নয়, আমাকে জীবনমুখী হতে হবে। তবেই আমি এই জীবনকে সার্থক করতে পারবো, তবেই আমার সাধনায় সিদ্ধি পাবো, তবেই আমার প্রভু খুশি হবে। আর প্রভুকে খুশি করার মধ্য দিয়েই আমার জগৎ, আমার সংসার সুখ শান্তি আনন্দেতে ভরপুর হয়ে উঠবে। তাই তো প্রভুর কাছে পরিশেষে একটা কথাই বলতে চাই, যে তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আধারের পাশে রাখিয়াছ আলো, অসীমের মাঝে কুল। এই কথা বলেই প্রিয় পরমের কাছে সৎসঙ্গ উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গকে বিরাম দিতে চাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় প্রসাদ দাদা আছেন আপনি? দাদা দেবপ্রসাদ দাদা দেব যাই হোক, শ্রদ্ধেয় গৌতম দা যা আলোচনা করলেন, মানে আমার তো আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা কিভাবে কর্মফল আমরা খণ্ডন করব, আর তার কৃপা কি করে পাবো, আমাদের কর্মফল দিয়েই তাদের কৃপা কি করে বর্ষিত হবে, ঠাকুর কাছে কি করে আমরা কৃপা পাবো। দাদা সুন্দর আলোচনা করলেন। দাদার আলোচনা যখন শুনি তখন মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে আমাদের যেন এই অনুরোধ করব, মাঝে মাঝে আসবেন, এরকম চেতনার কথা বলবেন, আমরা সমৃদ্ধ হব, আমাদের ইষ্ট পথে চলা পথটা একটু অগ্রসর করে দেবেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর মাঝে মাঝে আমাদের ডাকে একটু সাড়া দেন, এই আশা রাখি। জয় গুরু। নিশ্চয়ই নিশ্চয়ই মা, নিশ্চয়ই। জয় গুরু। আপনারা ভালো থাকুন, প্রভুকে নিয়ে এইভাবে চলুন। খুব ভালো মা, খুব ভালো। জয় গুরু। জয় গুরু। গৌতম দা চ্যাট বক্সে নাম্বারটা দিবেন। আচ্ছা দাদা, জয় গুরু। জয়। এবার ভক্তিগীতি পরিবেশ। শুভ্রা দত্ত মা, জয় গুরু মা। শুভ্রা মা, জয় গুরু। শোনা যাচ্ছে? শুভ্রা দত্ত মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। সঙ্গীতা শুরু করুন। আপনার মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে? দাঁড়ান।